ভারী অস্ত্র বলতে তারা রামদা ইউজ করেছে, দেশীয় অস্ত্র ইউজ করেছে এবং আপনার সরি ক্যাম্পের লোকজনের কাছ থেকে জানলাম যেটা যে যারা ফায়ার করেছে ওরা AK-47 বা রাইফেল এরকম কয়েকটা অস্ত্র দেখেছে। তো এগুলোই অস্ত্র ব্যবহার করেছে তারা এবং ককটেল মেরেছিল একটা ক্যাম্পের গেটের সামনে। আমরা যখন ইন হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় যেরকম করে ডিচ করে রেখেছে এরকম সামনে আরও 4টা ডিচ করেছে তারা। তো এই কারণে আমাদের যানবাহনগুলো আর সামনে যেতে পারেনি। আমরা এখান থেকে হেঁটে গিয়েছি সবাই, যার ফলে আমাদের বেশ কিছুটা সময় লেগেছে। তো এই সময়ের সুযোগ নিয়ে তারা পালিয়ে গিয়েছে। তো আমরা বেশ কিছু সন্দেহজনক ব্যক্তিকে গ্রেপ্তার করেছি, নিয়ে এসেছি জিজ্ঞাসাবাদের জন্য। তো জিজ্ঞাসাবাদ চলমান আছে। জিজ্ঞাসাবাদ শেষে যাদেরকে আমরা ক্রিমিনাল পাবো তাদেরকে গ্রেপ্তার করব, আর যাদেরকে সাধারণ মানুষ মনে হবে তাদেরকে সসম্মানে আমরা মুচলেকা দিয়ে ছেড়ে দেব। আর বর্তমান পরিস্থিতি এখন স্বাভাবিক, এলাকায় তারা কেউ নেই, আমাদের সদস্যরা আছে, যে সদস্য ছিল তারা সবাই আছে। আর এই সমস্যাটার মূল কারণটা হচ্ছে যে আমাদের এই যোগাযোগ ব্যবস্থাটা, এই রাস্তার কমিউনিকেশনটা যদি ভালো থাকতো তাহলে আমরা খুব সহজে পৌঁছে যেতে পারতাম এবং সন্ত্রাসীরাও যখন জানবে যে আমি 5-6 মিনিটের মধ্যে ঢুকে যেতে পারবো তখন তারাও এই অ্যাটেম্পগুলো নিত না। তো তারা এই সুযোগটা নিয়েছে, যোগাযোগ ব্যবস্থা, তারা জানে যে আমাদের পৌঁছাতে লেট হবে। তবে আমাদের ক্যাম্পের যে সদস্যরা ছিল তারা অত্যন্ত সাহসিকতার সাথে এই পরিস্থিতি মোকাবেলা করেছে। প্রায় 200-300 সশস্ত্র সন্ত্রাসীর এগেনস্টে তারা গোলাগুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে এবং কোনো আহত নিহত হয়নি। এই ঘটনা কি আপনাদের কোনো র্যাব সদস্য আসলে জিম্মি হয়েছিল কিনা, আর কোনো সদস্য আসলে আহত আছেন কিনা? না, আহত আমাদের বেশ কয়েকজন হয়েছে, যেহেতু ইট পাথর ঢিল দিয়েছে এবং ক্যাম্পের সামনে একটা ককটেলও মেরেছিল। তো ইট পাথরের ঢিল খেয়ে মাইনর ইনজুরি কয়েকজনের আছে। আর নিখোঁজ হওয়ার বিষয়টা আসলে কোথা থেকে আসলো? আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি র্যাবের 7 সদস্য নাকি ওরা সদস্যকে নাকি জিম্মি করেছিল, এমন কোনো ঘটনা আসলে হয়েছে আছে কিনা? না, এইটা মনে হয় ওই যে অপারেশনে দৌড়াদৌড়ির মধ্যে হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে, এরকম আসলে কিছু ঘটেনি। আচ্ছা, একটু বলবেন কতজন আছে, স্পেসিফিকলি জিজ্ঞাসাবাদের জন্য কতজনকে নেওয়া হয়েছে? কোথায় ক্যাম্পের বর্তমান অবস্থাটা কেমন এখানে আপনাদের? ক্যাম্পে 150 জন লোক আছে, আমাদের সদস্য আছে যৌথ বাহিনীর, যেখানে রেঞ্জ রিজার্ভ পুলিশ থেকে আছে, জেলা পুলিশ আছে, APBN আছে এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা আছে। এই 4 বাহিনী মিলে 150 জন আছে। আসামিদের না, এটা জিজ্ঞাসাবাদের জন্য আমরা বেশ কয়েকজনকে নিয়েছি, 20-25 এরকম হবে। জিজ্ঞাসা করে ক্রিমিনাল হলে তাদেরকে গ্রেপ্তার করবো আমরা। এখানে তো ধরেন এখানে 2টা গ্রুপ আছে, একটা রোকন গ্রুপ আর একটা ইয়াসিন গ্রুপ। এর আগে বেশ কয়েকবার আসলে অভিযান হয়েছে, মার্চও হয়েছে। ইয়াসিন বাহিনী সদস্য বা ইয়াসিন গ্রুপের লিডিং পদে যে আছে তাদের আসলে গ্রেপ্তার করা যাচ্ছে না কেন আসলে? এটার মূল কারণটা হচ্ছে এই ইয়াসিন গ্রুপের যে মূল যে সদস্যগুলা, এরা হচ্ছে আলীনগর থেকে পেছন দিকে যে পাহাড়ি এলাকাটা আছে এইদিকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকে। আমরা গোয়েন্দা তথ্য মানে সবসময় চালু রেখেছি এবং সে এক জায়গায় ফিক্স থাকে না। আর বড় সমস্যাটা হচ্ছে যে আমার পৌঁছাতে দেরি হয়। তো আমি যখন আমি এই গেট দিয়ে যে কোনো দিক দিয়ে ঢুকলে পরেই তো একটা খবর পেয়ে যায় যে প্রশাসনের বা র্যাবের পুলিশের গাড়ি আসছে, আসার সাথে সাথে সে খবর পেয়ে যায় এবং তখন সে সহজে লুকাতে পারে। কারণ আমার এই মেইন রোড থেকে আলীনগর পর্যন্ত পৌঁছাতেই আমার 30-40 মিনিট লাগে, গাড়ি নিয়ে গেলেও 30 মিনিট লাগে, ভাঙা রাস্তা এরকম। এই কমিউনিকেশনগুলো সহজ হয়ে গেলে তখন এই এলাকায় আমাদের আধিপত্য বিস্তার করা এবং এই ক্রিমিনালদের অ্যারেস্ট করাটা অনেক সহজ হবে। আপনাদের এখানে 2টা ক্যাম্প আছে, ক্যাম্প থাকা সত্ত্বেও আসলে 4টা পয়েন্টে এটা কিভাবে কাটলো আসলে? আচ্ছা, এইটা এক্সকেভেটর দিয়ে কেটেছে। যেটুক জায়গা গর্ত দেখতে পাচ্ছেন আপনি, এই কাজটুক করতে 5 মিনিট লাগে। তো 4টা পয়েন্টে তারা বেশ কুইকলি কাজটা করেছে। আমাদের ক্যাম্পগুলো আপনি লোকেশনটা দেখেন, আমাদের 2 ক্যাম্পের একদম মাঝামাঝি জায়গায়। তো রাত্রে আসলে 12টা-1টার দিকে তখন আমাদের টহল এইদিকে ছিল না, অন্যদিকে ছিল। সুযোগ নিয়ে তারা এটা তো 5-10 মিনিটের মধ্যে কেটে ফেলেছে সবগুলো, কেটে তারপর কুইকলি তারা ওইখানে যে আমাদের উপরে অ্যাটাক করেছে।